রূপকথার রাজকন্যা। যে গানটার জন্য এতদিনের অপেক্ষা, তাই তো নাকি? হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং চ্যানেলে যারা নতুন ভিডিও দেখতে এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তবে রঘু ডাকাত কিন্তু একটা হাই লেভেলের সিনেমা, ঠিক আছে? SBF দেব প্রোডাকশন হাউস থেকে এসেছে এবং এই সিনেমাটার কিন্তু ভালো রকম বাজেট আছে। এই সাথে কিন্তু দেবী চৌধুরানী সিনেমারও ভালো বাজেট আছে, কিন্তু এখানে একটা সমস্যা আছে, এই দুটি সিনেমাই কিন্তু ক্লাশ করছে এবং দুটো সিনেমাই কিন্তু ডাকাতদের গল্প শোনায়, বিপ্লবী এবং তারা কীভাবে লড়াই করেছিল এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিল কি না দাঁড়ায়নি বা তারা কি কি করেছিল সেই সময়, সেই সব গল্প বলে। মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অর্থাৎ আমাদের ইন্ডাস্ট্রি এবং আরেকদিকে মেগাস্টার দেব, তো এদিকে রঘু ডাকাত এবং এদিকে ভবানী পাঠক। এবার দেবের কিন্তু ফ্যান ক্রেজ আছে আলাদা লেভেলের, ঠিক আছে? বুম্বাদারও ফ্যান ক্রেজ আছে, কিন্তু বুম্বাদা কিন্তু অনেক দিন পর অ্যাকশন অবতারে ফিরেছে। মাস মাসালা ফিল্ম বলবো না, কিন্তু এটাতে কিন্তু অ্যাকশন আছে, ভরপুর বুম্বাদার অ্যাকশন আছে। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যে দুটো সিনেমারই ভালো রকম বাজেট আছে, কিন্তু দেব কিন্তু ভালো রকমভাবে মাঠে নেমেছে, খাদানের মতনই করে পুরো বাংলা জুড়ে প্রমোশন করছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বা ফেসবুক হ্যান্ডেলে দেখতে পাচ্ছি সে টোটাল বাংলা জুড়ে বিভিন্ন শহরে যাচ্ছে এবং সিনেমাকে প্রমোশন করে প্রত্যেকটা ঘরে ঘরে সিনেমাকে পৌঁছে দিচ্ছে যে রঘু ডাকাত তোমরা দেখবে। কিন্তু বুম্বাদা সিনেমাও প্রমোশন হচ্ছে, দুটো একটা মলে ভিজিট বা বিভিন্ন জায়গায় গিয়ে ভিজিট করছে, কিন্তু এই লেভেলের কিন্তু প্রমোশন হচ্ছে না। লোকা সিনেমা রিভিউ করার সময় বলেছিলাম যে ভালো সিনেমা হলে এখন প্রমোশন লাগে না, কিন্তু বেশি বেশি অডিয়েন্সের কাছে পৌঁছতে গেলে সেই মুভিকে যদি আরও অন্য লেভেলে নিয়ে যেতে হয়, সেই বেশি বেশি অডিয়েন্সের কাছে পৌঁছানোর কথা বলছি, তো তখন কিন্তু প্রমোশনে একটু জোর দিতে হয়। আরও একটা দুটো সিনেমা আসছে, বিশেষ করে রক্তবীজ 2 এর মতো সিনেমা, নন্দিতা রায় এবং শিবপ্রসাদ দাস সিনেমা, ঠিক আছে? তো মাস মাসালা অ্যাকশন ফিল্ম সিনেমা, মানে বুঝতেই পারছো শিবপ্রসাদ দা নন্দিতা রায়দির আলাদা লেভেলের একটা সিনেমা, মাস মাসালা ফিল্ম, অ্যাকশন ফিল্ম রক্তবীজ 2। রক্তবীজের আগে যারা দেখোনি এখনও বলছি তারা দেখে নিতে পারো, নাহলে রক্তবীজ 2টা হয়তো সেরকম ভালো লাগবে না, অবশ্যই গল্পের সঙ্গে কানেক্ট আছে। তো যাই হোক, এখন আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো না, কেন ওটা একটা আলাদা সিনেমা। কিন্তু এই দুটো সিনেমা হচ্ছে একই ধরনের সিনেমা, একই রকম গল্প বোঝায়, একই রকম গল্প শোনাচ্ছে, তো প্রপার এই দুটো সিনেমা নিয়ে কথা বলবো। তো এখানে হচ্ছে যে বড় ক্লাসটা করছে, রঘু ডাকাত পুজোয় আসবে এটা আমরা জানি এবং দেবী চৌধুরানীও পুজোয় আসবে, অনেকদিন ধরেই অ্যানাউন্সমেন্ট করেছে। কিন্তু আমার মনে হয় যে কোনো একটা সিনেমা যদি পোস্টপন হতো, তাহলে দুটো সিনেমার মধ্যে যখন একটা সিনেমা রিলিজ হতো তখন স্ক্রিনটা বেশি পেতো এবং সিনেমাগুলোও কিন্তু বেশি বেশি করে এই বক্স অফিস কালেকশন করতে পারতো। তো দুটো সিনেমায় ক্লাস হয়ে যাচ্ছে এবং এর সাথে কিন্তু আরও কয়েকটা সিনেমা আছে এবং তাদেরও স্ক্রিন দরকার, তারাও কিন্তু স্ক্রিন পাবে। এই জায়গায় দাঁড়িয়ে পুজোর সময় কে কতটা বক্স অফিস কালেকশন করবে সেটা নিয়ে সন্দেহ হচ্ছে। রঘু ডাকাতের অলরেডি দুটো গান এসছে এবং গান দুটো কিন্তু হিউজ হিউজ সাড়া ফেলেছে, গান দুটো কিন্তু ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছে গেছে এবং গান দুটো কিন্তু হিট হয়েছে। কিন্তু এখানে কিন্তু দেবী চৌধুরানীর সেই টিজার এসেছিল, তারপর থেকে কিন্তু এখনও পর্যন্ত কিছু আসেনি বা গানও আসেনি। এই সিনেমা আদৌ কোনো গান আছে কিনা সেটাও আমরা জানি না, তো দেখা যাক কীভাবে কী তারা প্রমোশন করে। কিন্তু আমার মনে হয় যে কোনো একটা সিনেমা যদি পোস্টপন করতো তাহলে বিজনেস বা বক্স অফিস কালেকশনটা ভালো করতে পারতো। এটা কিন্তু পার্সোনাল আমি আমার একটা মতামত জানালাম, অবশ্যই তোমাদের কাছ থেকে মতামত চাইবো। দেখো, আমি কিন্তু এটাই বলতে চাইছি একটা দুটো সিনেমা থাকলে হয়তো ভালো হতো, কিন্তু এখানে তিনটে সিনেমা ভালো বাজেট নিয়ে ভালো রকম প্রোডাকশন হাউস থেকে আসছে এবং কতটা স্ক্রিন পাবে তারা, সেটাই হচ্ছে আসল বিষয়। তো তোমাদের কি মনে হয়, কোনো সিনেমা কি পোস্টপন করা উচিত ছিল? তো তোমাদের কি মনে হয় কি করলে ভালো হতো, বা সবাই কি স্ক্রিন পাবে, কোন সিনেমাটা এগিয়ে যাবে বক্স অফিস কালেকশনে, সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। এবং যারা এই ভিডিওটা পুরোপুরি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং একটা কথা আমি বলবো, আমার রিভিউ দেখে যদি তোমরা স্যাটিসফাই না হও তাহলে কমেন্টে এসে বলে যাবে যে দাদা তোমার রিভিউতে আমি স্যাটিসফাই হইনি বা এইটা আমার ভুল ছিল। অবশ্যই ভুল থাকতেই পারে এবং তোমার মত আমার মত নাও মিলতে পারে, তো তোমাদের মতামতটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যে গানটার জন্য এতদিনের অপেক্ষা, তাই তো নাকি? আসলে এই গানটার জন্য প্রত্যেকেই অপেক্ষা করেছে, যেখান থেকে টিজারে দেখেছে এক ঝলক, তো বিষয়টা তেমন না, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে গানটা দেখতে। এবার জিদ্দার বরাবর অনেক সিনেমা দেখে এসেছি, এরকম লোকেশন জিদ্দার সিনেমাই থাকে, তো উইন্ডোজ ফার্স্ট টাইম এরকম একটা লোকেশন নিয়ে গানটা শ্যুট করেছে এবং সত্যি সুন্দরভাবে গানটাকে তৈরি করেছে। এবং হ্যাঁ, আবির যদি ছোট্ট করে একটু নেচে দিত গানটা কিন্তু আলাদা প্রাণ ফিরে আসতো, দুজনের একটু ড্যান্স দরকার ছিল, তো সেই জিনিসটা মিসিং আছে। তাছাড়া গানটা কিন্তু খুব খুব ভালো করেছে এবং এই গানটা কিন্তু সত্যি বলতে শুনতে ভালো লাগছে। ফার্স্ট টাইম এরকম উইন্ডোজ প্রোডাকশন নিয়ে এসছে এরকম একটা গান, যেটাতে কিন্তু মিমিকে খুব সুন্দর লাগছে দেখতে, সেই সাথে আবিরকে কিন্তু একটু অন্যরকম লাগছে। গানটা গেয়েছেন কিন্তু সুচন্দ্রিকা গোলদার এবং মিউজিক অনিবম রায়ের। তো খুব সুন্দর করে গেয়েছে গানটা এবং দেখতে খুব খুব
দারুণ লাগছে গানটার মধ্যে কিন্তু ভাই জোশ আছে, একটা আলাদা রকম বাংলায় পারে, এটা মিমিক করেছে, এটা দারুণ ব্যাপার বিষয়। তো শুধুমাত্র ওই জিনিসটাই লক্ষ্য করলে হবে না যে বিকিনি লুকে ফার্স্ট টাইম বাংলার কোনো অ্যাক্ট্রেস চলে এসছে, তো বিষয়টা তেমন না। গানটার লোকেশনও দারুণ নেওয়া হয়েছে এবং গানটা শ্যুটও করেছে দুর্দান্ত। আর একটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করবো, অবশ্যই চ্যানেলে যারা নতুন ভিডিও দেখতে এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভালো খারাপ যেটাই লাগুক তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো এখন আপাতত এই পর্যন্ত। আমাদের চ্যানেলের ভিডিও যাদের ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।